রোগীর স্বাস্থ্যে নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাসপাতাল থেকে কোনো রোগীকে ফেরানো যাবে না, অ্যাম্বুলেন্স নিয়ে দালাল রাজ বন্ধ করতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে অভিযোগ বিস্তর। রোগী রেফার করা, বেড না পাওয়া, দালালদের ভনভন, এসব এবার থেকে বন্ধ। স্বাস্থ্যের হাল ফেরাতে কড়া ওষুধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন এক গুচ্ছ নির্দেশ, যার মধ্যে অন্যতম হাসপাতালে দালাল রাজ চলবে না। দালাল রাজ ঠেকাতে অ্যাপ বেসড অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে হবে। সরকারি হাসপাতালগুলিতে অভিযোগের পাহাড়, দেখুন কি বলছেন সাধারণ মানুষ। বর্ধমান মেডিকেলে অ্যাম্বুলেন্সের দালাল চক্রের দাপট। অভিযোগ, রাত যত বাড়ে ততই নাকি দাপট বাড়ে দালালদের, যখন যেমন খুশি রেট। অভিযোগ, অ্যাম্বুলেন্স ভাড়ার একটা বড় অংশই যায় দালালদের পকেটে। হ্যাঁ, রেট বেঁধে দেওয়া তো ঠিক আছে, দালালদের দিকে টাকা দেওয়া মানে তো আমাদের বেশি ক্ষতি। আমাদের তো এমনি টাকা তো পেশেন্ট নিয়ে এসে তো যা পকেটটা এমনি খালি হয়ে যাচ্ছে, তারপর দালালরা তো এমনি টাকা নিয়ে নিচ্ছে। একটা গাড়ি যেখানে 500 টাকা ভাড়া, সেখানে এটা 1200 টাকা চাইছে। আগে দালালরা 1000 টাকা ভাড়া করতো, আমাদেরকে 500-600ই দিত, কিন্তু 400 টাকা তারা খেয়ে নিত আগে থেকে। তাতে কি হতো, পার্টির কষ্ট হতো, পেশেন্ট পার্টির অসুবিধা হতো। এবার সেখানে তো আমাদের বলার কিছু কথা ছিল না। রাত্রে তো ওরা অনেক রকম অনেক কিছু করতো, নেশা ভাঙ করে পার্টির সঙ্গে খারাপ ব্যবহারও করতো। অনেক টাকা চাওয়া হতো, 1500 টাকা অন্তত চেয়ে নিত। মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সের দালাল রাজ নির্মূলের কথা বলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন অ্যাম্বুলেন্স চালকরা। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয়রাও। কিলোমিটার বেঁধে দিলে আমাদের সুবিধা, তা আমরা নির্দিষ্ট ভাড়া নিতে পারবো, কারোর সঙ্গে আমাদের কথা বলতে হবে না। ভালো জিনিস, রেট চার্জ চালিয়ে দিলে আমাদের সুবিধা। সমস্যা বলতে ধরুন দালাল চক্করের মধ্যে কোনো সময় হয়তো 1000 টাকা ভাড়া, সেটা হয়তো 2000 টাকা হয়ে যেত, সেটার থেকে অনেক মানুষ রেহাই পাবে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও একই ছবি। মুমূর্ষু রোগীকে ভর্তি করাতে হবে। অভিযোগ, দালালরা এরকম পরিস্থিতির জন্যই বসে থাকে, হাঁকায় ইচ্ছে মতো ভাড়া। কিলোমিটার ওয়াইজ ভাড়া নেয় না, তারা যে কোনো মূল্য চলে যায়, যে কোনো মূল্য। আর তারা হচ্ছে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যে আপনাদের পেশেন্টকে এখনই নিয়ে যেতে হবে, যে কোনো হাসপাতাল থেকে ট্রান্সফার করার সময়, যে তখন স্বাভাবিক লোকে ঘাবড়ে থাকে, তাদের পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে যাবে, যেটা ডিমান্ড করে তখন সেটাই দিতে হয়। অলমোস্ট প্রত্যেক ক্ষেত্রেই তাই হয়। হলে তো খুবই ভালো হয়। চেষ্টা তো সরকার যে চেষ্টা শুরু করছে, পাবলিকও সহযোগিতা করে, পাবলিকও করতে হবে। একটা কমপ্লেনের যদি জায়গা হয় যে কমপ্লেন করতে হবে, তাহলে না সরকার তার স্টেপ নিতে হবে। আমরা কোনো দালাল চক্রকে প্রশ্রয় দেই না, এক কথা। আর আমাদের কিলোমিটারে আমরা যাই। এখন তো তেলের দাম বেড়েছে, একটু যদি বাড়ানো হয় তাহলে আমরা উপকৃত হবো আর কি। না, আমরা অর্ডার কপি আসিনি, যেটা নিয়ম করবে পশ্চিমবঙ্গ সরকার, তার অনুসরণ করেই আমরা চলব। মালদাতেও অ্যাম্বুলেন্সের দালাল রাজ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ, মুমূর্ষু রোগীকে ভালো চিকিৎসার জন্য কলকাতা বা শিলিগুড়ি নিয়ে যেতে হলে ইচ্ছে মতো দর হাঁকেন দালালরা। আমি প্রায় নিজেই কলকাতা আমার নিজের পেশেন্টকে হোক, আমার যাত্রী বা গ্রামের নিয়ে গেছি কলকাতায়, 4-5 বার গেছি, অভিজ্ঞতা আছে। প্রচুর টাকা দিয়ে নিয়ে হ্যাঁ, 14,000, 15,000 এরকম কোনো গল্পই নেই। আজ থেকে তো আমি 5 বছর আগের কথা বলছি, তবুও ছিল না 12,000-এ নিচ্ছি। দালাল চক্র না হয় খুবই ভালো, পেশেন্ট পার্টির সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, যাতে পয়সা যাতে অন্য জায়গায় না যায়, পার্টি যাতে কম পাই। আমরা অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনগুলোর সাথে আগে কথা বলেছি, আবারও বসবো, যাতে পেশেন্ট বা তার বাড়ির লোক যাতে কোনোরকমভাবে হয়রানি না হয়, যেটা প্রকৃত ভাড়া হওয়া উচিত সেই অনুযায়ী তারা যেন টাকা নেয়, এবং যাতে সুস্থভাবে পেশেন্ট পার্টি ট্রান্সপোর্টটার পরিষেবাটা যেটা যেন সুস্থভাবে হয়, সেটা যেন তারা মেনটেন করে। কেউ জোর করে যেন বেশি টাকা না নেয়, সেটাও আমরা নজর রাখছি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালেও অ্যাম্বুলেন্সের দালাল রাজ। হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে মাত্র 500 মিটার দূরে নিয়ে যেতে 400 টাকা ভাড়া নেওয়ার অভিযোগ। কিলোমিটার দূরের জন্য 400 না 500 টাকা। একটু লেট হয়েছিল এখানে লাগার জন্য, তার জন্য বলছে না 800 টাকা লাগবে বাড়াতে। কি করবো বলুন, পেশেন্ট ভালবো নাকি পয়সা ভালবো? হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং এরও অভিযোগ। হাসপাতালের ক্যাম্পাসে রয়েছে নো পার্কিং স্টিকার, তা অগ্রাহ্য করেই
দিনের পর দিন পার্কিং এর অভিযোগ। আঙুল উঠছে অ্যাম্বুলেন্স চালকদের দিকে। জিজ্ঞেস করলেই বলছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুমোদন রয়েছে। এখানে আমরা পারমিশন দিয়েছিলেন এর আগে, এখান থেকে আমাদের ডিএনটি সাহেব ছিলেন, তার মানে চেয়ারম্যান সাহেব ছিলেন। না, কাগজপত্র আমাদের আইন তো সরিয়া ছিল, না সরকারি কোনো জানে আমাদের। আমরা কিন্তু অলরেডি আমাদের যারা আধিকারিক, ট্রাফিক আধিকারিক আছেন বা প্রশাসন আধিকারিক আছেন, তাদেরকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে ভেতরে কিন্তু হাসপাতালের প্রেমাইসিসে কিন্তু বাইরের কোনো অ্যাম্বুলেন্স থাকবে না। সরকারি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সেটাকে কি করে আমরা ঢেলে সাজাতে পারি, এবং তার সাথে সাথে সেখানেও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে যাতে মানুষ ইজিলি যেমন ওলা উবের বুক করতে পারে, তেমনি অ্যাম্বুলেন্সটাকেও যাতে মানুষ বুক করতে পারে এবং একটা ট্রান্সপারেন্ট রেট থাকে, সেই নিয়েও কিন্তু একটা আলাদা চিন্তাভাবনা হয়েছে। নিউজ 18 বাংলা।